আসসালামু আলাইকুম দর্শক। আজ মূলত আমরা যারা বাইকার আছি, কে কেমন ড্রাইভ করি সেটা দেখার জন্যই আমি ভিডিওটি করছি। আশা করি আপনারা যারা বাইকার আছেন, হয়তোবা রাস্তায় আপনারা অনেক কিছুই দেখেন। সন্ধ্যার পরে এই ধরনের ঘটনা সবাই কম বেশি দেখে। আমি রাস্তা থেকে একটি বাইক সিলেক্ট করছি, এই বাইকটি, এবং সে কীভাবে চলাচল করছে রাস্তায় সেটা দেখাই। এই লোকটি হঠাৎ করে আমার থেকে বামে চলে যাচ্ছে, কোনো ইন্ডিকেটর নেই, কোনো কিছু নেই, তার মাথায় হেলমেটও নেই। সে রাস্তা থেকে আস্তে বামে চলে যাচ্ছে। সামনে দুটো রিক্সা, একটি মোটরসাইকেল আসছে, সে ওভারটেক করছে। রোড সাইন মানছে না, সে তার মতো করে যাচ্ছে। আমি রিস্ক নিতে রাজি নই। আমি রোড সাইনের ভিতরে আমি আমার গতি ঠিক রেখে আমি আস্তে আস্তে যাচ্ছি। তবে রিক্সা, অটো এসবের পিছনে বেশি কাছাকাছি থাকা ভালো নয়। এদের যে কোনো সময় রাস্তায় চেন ছিঁড়ে যেতে পারে। মোটরসাইকেল হতে পারে, তবে তুলনামূলক মোটরসাইকেলের সমস্যাটা একটু কম হয় যদি আপনারা সঠিকভাবে মোটরবাইকটিকে দেখে রাখেন, যত্ন নেন। আমি যত্ন নেই, এজন্যই আমি তেমন কোনো সমস্যার সম্মুখীন সহজে হই নাই। দেখুন, এই লোকটি রাস্তা থেকে মোড় ঘুরছে গতি বেশি রেখে। আমি যদিও এখানে কিছু কিছু জায়গায় স্লো করে দিয়েছি বোঝানোর জন্য। এই যে হঠাৎ করে সে মোড়ে ইন্ডিকেটার দিল না, তারপরে সে হঠাৎ করে বামে ঢুকে গেল, ইন্ডিকেটার দিল না। এই ধরনের লোকজনের কারণেই মূলত, অসতর্কতার কারণে দুর্ঘটনাগুলো ঘটে। আমাদের ভুলের কারণেই আমরা ক্ষতিগ্রস্ত। এখানে একটি চৌরাস্তা এবং গোল চত্বর। এটা সবসময় এখানে রিক্সা, ভ্যান, অটো, মাহিন্দ্র এগুলো থাকে। এখন সন্ধ্যার সময় এজন্যই নেই। এর পাশে হচ্ছে স্টেডিয়াম, ডান পাশে লেক, স্টেডিয়ামের পাশে একটি শিশু পার্ক। খুব ব্যস্ততম একটি রাস্তা, অনেক ভিড় থাকে। এই রাস্তার অর্ধেকটা জুড়ে ট্রাক স্ট্যান্ড। এই দেখুন, এক ভদ্রলোক হঠাৎ কোথা থেকে আসছে জানি না, ডানে ইন্ডিকেটর দিয়ে বামে আসতে ঢুকে গেল। আবার দেখুন, হঠাৎ করে অন্ধকার থেকে দুই ট্রাকের মাঝখান থেকে কিছু মহিলারা বাচ্চা নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। এভাবেই কিন্তু মূলত দুর্ঘটনাগুলো ঘটে। তো রোড সাইনগুলো যদি আমরা মানি, আমাদের এত সমস্যা হবে না আশা করি। ওই এক ভদ্রলোক দেখেন ডানে ঢুকছে, ইন্ডিকেটর নেই। এটা কিন্তু একটা চৌরাস্তা এবং ব্যস্ততম একটা রাস্তা সিটির ভিতরে। এমনিতেই সন্ধ্যায় এলইডি লাইটের আলোতে কিন্তু চোখে ঠিকমতো দেখতে কষ্ট হয় যারা হেলমেট ব্যবহার করে। আমি এই রিক্সার ওভারটেক করব না, এখানে স্পিড ব্রেকার আছে। আমি বামে ইন্ডিকেটর দিয়ে আমি বামে মোড় নিচ্ছি। এটি একটি সরু রাস্তা। এরপরে একটি রাস্তা আছে যেটা ব্যস্ততম মোটামুটি শহরের ভিতরে। সবসময় ভ্যান, রিক্সা, অটো এগুলো চলতে থাকে। বিভিন্ন ধরনের গাড়ি, ট্রলি, সব কিছু চলে মোটামুটি। এই রিক্সাটি দেখেন রোড সাইন না মেনে খুব তাড়াতাড়ি করে ডান দিক দিয়ে একবারে টার্ন নিয়ে চলে গিয়েছে। তো আমি এভাবে যাব না। আমি রোড সাইনগুলো মেনেই রাস্তায় চলাচল করতে চেষ্টা করি বেশিরভাগই। সামনে স্পিড ব্রেকার আছে, ওখানে গতি কমিয়ে তারপরে আমি আস্তে আস্তে সামনের দিক যাচ্ছি। মূলত গতি দিয়ে বাইক চালানোতে কোনো কৃতিত্ব নেই। আমার 20 বছরের উপর অভিজ্ঞতা থেকে আমি বলি যে মাথা ঠান্ডা রেখে সতর্ক হয়ে গাড়ি চালালে দুর্ঘটনার সম্মুখীন খুব কম হবেন। আমি এখন পর্যন্ত ইচ্ছাকৃতভাবে কোনো রিস্ক নিয়ে গাড়ি চালিয়ে এখন পর্যন্ত আমি কোনো দুর্ঘটনার সম্মুখীন হইনি, বা আমার তেমন কোনো ক্ষতি হয়নি। আমার গাড়ির কোনো ক্ষতি হয়নি, এমনি হাত থেকে পড়ে গিয়েছে বা সেটা অন্য বিষয়। আশা করি আমরা সামনে যে
দিনগুলো আছে, সেই দিনগুলো আমরা সতর্ক হয়ে আমরা বাইক চালাবো, এটা দেখানোর জন্যই মূলত। ধন্যবাদ আপনাদের দেখার জন্য।